বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামের নাম শালবনিয়া। চারদিকে সবুজ ধানক্ষেত, বাঁশঝাড় আর ছোট ছোট পুকুরে ঘেরা শান্ত গ্রাম। কিন্তু গ্রামের পশ্চিম প্রান্তে দাঁড়িয়েছিল একটি বিশাল বটগাছ। গাছটি এত বড় ছিল যে দিনের বেলাতেও তার নিচে সূর্যের আলো ঠিকমতো পৌঁছাত না। গ্রামের সবাই তাকে ডাকতে অভিশপ্ত বটগাছ। লোক মুখে প্রচলিত ছিল রাত 12টার পর ওই গাছের পাশ দিয়ে গেলে কেউ আর আগের মতো ফিরে আসে না। কেউ নাকি পাগল হয়ে যায়, কেউ কয়েকদিন নিখোঁজ থাকে, আবার কেউ রহস্যজনকভাবে মারা যায়। তবে এসব কথা বিশ্বাস করত না গ্রামের কলেজ পড়ুয়া ছেলে রাহাত। একদিন বন্ধুদের আড্ডায় রাহাত বলল, ভূত বলে কিছু নেই, সব মানুষের বানানো গল্প। বন্ধুরা তাকে সাহস দেখাতে বলল, তাহলে আজ রাত 12টায় ওই বটগাছের নিচে গিয়ে একটা সেলফি তুলে আনো। রাহাত রাজি হয়ে গেল। রাত ঠিক 12টা। চারদিকে নিস্তব্ধতা। দূরে শেয়ালের ডাক শোনা যাচ্ছে। আকাশে আধখানা চাঁদ, কিন্তু গাছটার কাছে পৌঁছাতেই চারপাশ অন্ধকার হয়ে গেল। রাহাত মোবাইলের টর্চ জ্বালাল। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করল, কিন্তু আশেপাশে একটি পাতাও নড়ছিল না। বাতাস যেন শুধু তাকে ছুঁয়ে যাচ্ছিল। গাছের গুড়ির কাছে যেতেই সে দেখল একজন সাদা শাড়ি পরা মহিলা গাছের চারপাশে ধীরে ধীরে হাঁটছে। মুখ দেখা যাচ্ছে না। রাহাত সাহস করে বলল, কে? মহিলাটি কোনো উত্তর দিল না, বরং হাঁটা থামিয়ে ধীরে ধীরে তার দিকে ঘুরে দাঁড়াল। কিন্তু মুখের জায়গায় কিছুই নেই, না চোখ, না নাক, না মুখ, শুধু কালো অন্ধকার। হঠাৎ চারদিক থেকে শিশুদের হাসির শব্দ ভেসে এলো। রাহাত চারদিকে তাকালো, কেউ নেই। তারপর গাছের ডাল থেকে ছোট ছোট কালো ছায়া নিচে ঝুলে পড়তে লাগল, দেখতে যেন বাচ্চাদের মতো। তারা সবাই একসাথে বলল, আমাদের সঙ্গে খেলবে? রাহাত ভয়ে মোবাইল বের করে ভিডিও চালু করল, কিন্তু স্ক্রিনে যা দেখল তাতে তার শরীর জমে গেল। বাস্তবে সে একা দাঁড়িয়ে, কিন্তু মোবাইলের স্ক্রিনে তার চারপাশে অন্তত 20 জন মানুষ দাঁড়িয়ে আছে। সবাই সাদা কাপড় পরে, সবাই তার দিকে তাকিয়ে ধীরে ধীরে একসাথে হাসছে। রাহাত দৌড় দিতে শুরু করল। রাহাত ভয়ে মোবাইল বের করে ভিডিও চালু করল, কিন্তু স্ক্রিনে যা দেখল তাতে তার শরীর জমে গেল। বাস্তবে সে একা দাঁড়িয়ে, কিন্তু মোবাইলের স্ক্রিনে তার চারপাশে অন্তত 20 জন মানুষ দাঁড়িয়ে আছে। সবাই সাদা কাপড় পরে, সবাই তার দিকে তাকিয়ে ধীরে ধীরে একসাথে হাসছে। না, হঠাৎ পেছন থেকে একটি ঠান্ডা হাত তার কাঁধে পড়ল। কেউ ফিসফিস করে বলল, এত তাড়াতাড়ি চলে যাচ্ছ? রাহাত চিৎকার করল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হল না। তার পা যেন মাটির নিচে আটকে গেছে। বটগাছের শেকড়গুলো ধীরে ধীরে নড়তে শুরু করল। সাপের মতো এগিয়ে এসে তার পা জড়িয়ে ধরল। সে প্রাণপণে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল। ঠিক তখনই গাছের ওপর থেকে শত শত কাক একসাথে উড়ে গেল। হঠাৎ দূরের মসজিদ থেকে ফজরের আজান ভেসে এলো। আজানের শব্দ শুনেই চারপাশে সব ছায়া মিলিয়ে গেল। রাহাত মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল। গ্রামের লোকেরা তাকে গাছের নিচে অচেতন অবস্থায় উদ্ধার করল। তার হাতে শক্ত করে ধরা ছিল মোবাইল। ভিডিওটি চালু করা হলো। ভিডিওর প্রথমে রাহাত একাই দাঁড়িয়েছিল, কিন্তু শেষ 10 সেকেন্ডে তার ঠিক পেছনে দাঁড়িয়েছিল সেই মুখবিহীন সাদা শাড়ির মহিলা। ধীরে ধীরে সে ক্যামেরার দিকে এগিয়ে এলো। তারপর ভিডিও নিজে থেকেই বন্ধ হয়ে গেল। সেই ঘটনার পর রাহাত আর কখনো স্বাভাবিক হয়নি। সে শুধু একটি কথাই বারবার বলতো, ওরা এখনও গাছটার নিচে দাঁড়িয়ে আছে, আমার জন্য অপেক্ষা করছে। আজও গ্রামের মানুষ সূর্য ডোবার পর সেই বটগাছের কাছে যায় না। অনেকে দাবি করেন, গভীর রাতে যদি কেউ গাছটির দিকে তাকায়, তাহলে ডালের ফাঁক থেকে দুটি জ্বলজ্বলে চোখ তাকিয়ে থাকতে দেখা যায়, আর বাতাসে ভেসে আসে একটি কণ্ঠ, আরেকজন এসো।